জলপাইগুড়ি পৌরসভার টোটো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। শহরে টোটো লাগাম টানতে এবার মূল শহরের বাইরে টোটো স্ট্যান্ড করতে উদ্যোগী হলো পুরসভা। শনিবার দুটি জায়গা চিহ্নিত করে মোট 4টি ই-রিকশা কিংবা টোটো স্ট্যান্ড ঘোষণা করলো পুরসভা। সব জায়গায় টোটো স্ট্যান্ডের ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। মণ্ডলঘাট, বেরুবাড়ি, কোদোবাড়ি এলাকার টোটো চালকদের জন্য পান্ডা, পার্কের চালকদের জন্য মোড়ের রাস্তার দুই পাশের পূর্ব ও পশ্চিম দিকের জায়গা টোটো স্ট্যান্ড বলে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে শহরের 4 নম্বর ঘুমটি এলাকার দাদাভাই ক্লাব সংলগ্ন রাস্তার পাশের জায়গাকে টোটো কিংবা ই-রিকশা স্ট্যান্ড ঘোষণা করা হয়েছে। পুরসভার দাবি, পুরো এলাকায় এছাড়া খড়িয়া, পাতকাটা, পাহাড়পুর ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকেরা শহরে যাতায়াত করতে পারবেন। নির্দিষ্ট এলাকার বাইরের টোটো চালক যেমন মঙ্গলঘাট, কাদোবাড়ি, বেরুবাড়ি সেই এলাকার টোটো চালকেরা পার্কের মোড়ে স্ট্যান্ড পর্যন্ত আসতে পারবেন। দাদাভাই ক্লাব সামনে টোটো স্ট্যান্ড পর্যন্ত বাহাদুর, গড়ালগাড়ি, রানীনগর থেকে আসা টোটো চালকেরা আসতে পারবেন। ধাপে ধাপে আরও কয়েকটি জায়গায় টোটো স্ট্যান্ড করা হবে দাবি পুরসভার উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, এদিন প্রথম টোটো স্ট্যান্ড করা হলো পুরসভার উদ্যোগে। শহরের বাসিন্দা ও গ্রামের বাসিন্দাদের সুবিধার্থে এই উদ্যোগ। আগামীতে টোটো রুট করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন আর জেলা প্রশাসনের আরটিও এবং ই-রিকশা এবং টোটো চালক ইউনিয়নদের ইউনিয়ন রয়েছে। আজকে প্রথমবার ই-রিকশা তথা টোটো স্ট্যান্ডের উদ্বোধন করা হলো জলপাইগুড়ি শহর এবং খড়িয়া অঞ্চলে যে সংযোগস্থল পার্কের মোড়। আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরে 2,29,000 মানুষ বসবাস করেন এবং প্রতিদিন ফুটফল মানুষের অন্তত 3 লাখ হয়। এবং আমরা দেখেছি অতীতে যে শহরে স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে আটকে যাচ্ছে, তার টাইম মতো স্কুলে পৌঁছাতে পারেনি, কলেজের ছাত্রছাত্রী আটকে গেছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছিলো। প্রায় 15-16 হাজার টোটো চলছে। তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা জলপাইগুড়ি পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন, আরটিও, জেলা প্রশাসনের অধীনে যেটা 3বার বৈঠক করি ইউনিয়নগুলোকে নিয়ে, আইএনটিটিউসি, সিটু এবং আরেকটা ইউনিয়ন রয়েছে তাদেরকে নিয়ে। এবং বৈঠক করার পর সিদ্ধান্ত হয় সর্বসম্মতভাবে যে জলপাইগুড়ি শহর, খড়িয়া অঞ্চল, পাতকাটা, পাহাড়পুর এবং অরবিন্দ অঞ্চলের টোটো, ই-রিকশা এবং অথবা টোটো শহরে প্রবেশ করবে এবং সংখ্যা 5,000 ক্রস করবে না। এবং যে মালিক সেই টোটো চালাবে, সে অসুস্থ থাকলে তার একদম নিকট আত্মীয়, পুত্র হোক, কন্যা হোক বা ভাই হোক, এরকম কেউ চালাতে পারবে। আজকে তারই প্রেক্ষাপটে আমরা স্ট্যান্ড ওপেন করলাম। যেগুলো আপনার ওই দিক থেকে আসবে, ধরুন খড়িয়ার ওপার থেকে যে টোটোগুলো আসবে, ওদিক থেকে দক্ষিণ বেরুবাড়ি থেকে শুরু করে, তারা এসে এই পশ্চিম দিকে যে টোটো স্ট্যান্ড সেখানে এসে দাঁড়াবে। আর পূর্ব দিকে যে টোটো স্ট্যান্ড রয়েছে জলপাইগুড়ি শহর, অরবিন্দ, পাতকাটা, পাহাড়পুর থেকে যে টোটো আসছে তারা এখানে দাঁড়িয়ে যাবে। তারা এটা ক্রস করবে না, এটা কোনোভাবেই ক্রস করবে না, এটা আমরা বলছি। আর একটা বিষয় হচ্ছে, আমরা একটা জীবন বনাম জীবিকার লড়াই চলছে। একদিকে জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন শহরের 2,29,000 মানুষ এবং শহর সংলগ্ন প্রায় আরও 2 লাখ, মানে প্রায় 4.5 লাখ মানুষের জীবন যাতে সুস্থভাবে চলে সেদিকে যেমন আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। অন্যদিকে বহু মানুষ যারা টোটো চালান তাদের জীবিকার দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে। যেমন মণ্ডলঘাট, গড়ালবাড়ির একটা দাবি আছে, নগর বেরুবাড়ির দাবি আছে, বাহাদুরের একটা দাবি আছে। আমরা এখন অবধি কত রেজিস্ট্রেশন হলো সেটা দেখে নেব, তারপর ইউনিয়নগুলোর সাথে আবার বসবো। বসার পর আমরা আরেকটা দিকেও ভাবছি যে যেমন টোটো স্ট্যান্ড আমরা করে দিচ্ছি, কিছু রাস্তাকে, মেন রোডকে আমরা ওয়ান ওয়ে করার পথেও হাঁটার পথে যাচ্ছি, যাতে মানুষের কোনো সমস্যা না হয়। কিন্তু যারা অন্য এই 4টা অঞ্চল বাদ দিয়ে আর শহর বাদ দিয়ে যারা অন্যান্য অঞ্চলের টোটো চালক ড্রাইভার রয়েছে, তাদের বলি আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। তার কারণ আমাদেরকে শহরের 2,29,000 মানুষ এবং শহর সংলগ্ন খড়িয়া, অরবিন্দ, পাতকাটা, পাহাড়পুরে প্রায় 4.5 লাখ মানুষকেও রক্ষা করতে হবে। আর আপনাদের জীবিকাতেও যাতে টান না পড়ে, কীভাবে আমরা কিন্তু কোনো টোটোকে আটকাচ্ছি না, আমরা রুট ফিক্সেশন করছি, আমরা রুট ঠিক করে দিচ্ছি। এই দেখুন, মণ্ডলঘাট থেকে কেউ টোটোটা নিয়ে এখানে আসলো, তাহলে একটা সে ভাড়া পেলো, আবার এখান থেকে আরেকটা খানিকটা দূর গিয়ে আরেকটা কেউ ভাড়া পাবে। এইভাবে কিন্তু আমরা রুট ফিক্সেশন করছি। আর আমরা আগামী দিনে ওয়ান ওয়ের পথেও জলপাইগুড়ি পৌরসভা, ট্রাফিক প্রশাসন এবং আরটিওদের নিয়ে হাঁটব।